কামিন্স স্টার্কদের সামনে এক্সট্রা গার্ড লাগবে বাংলাদেশের ব্যাটার, এভাবেই উপহাস করা হচ্ছিল, অথচ সেই বাংলাদেশের ব্যাটাররাই পাত্তা দিচ্ছেন না কামিন্সদের। বলের পর ব্যাট হাতেও বাজিমাত বাংলাদেশের, নাভিশ্বাস তুলে ছাড়ছেন অজি বোলারদের। প্রথম দিনে বলে ব্যাটে দুই বিভাগে এগিয়ে টাইগারদের বলে ব্যাটে এগিয়ে থাকার দিন নিয়ে থাকছে প্রতিবেদনা। সিরিজ ঘোষণার পর থেকেই সবাই বলাবলি করছিল কামিন্স স্টার্কদের সামনে দাঁড়াতে পারবে না বাংলাদেশ, কিন্তু হাসান তা করে দেখালেও কামিন্সদের আজ খুব বেশি পাত্তা দেয়নি বাংলাদেশের দুই ব্যাটার মমিনুল আর তামিম। বিশেষ করে মমিনুল যেন খেলছেন বেশ সাবলীল ভাবেই। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই দারুণ অবস্থানেই বাংলাদেশ। স্বাগতিকদের 198 রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে করেছে 1 উইকেটে 96 রান। ফলে দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার চেয়ে 102 রান পিছিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার দারুণ সুযোগ তৈরি করেছেন নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে দিনের শেষ ভাগে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছে আত্মবিশ্বাসের ছাপ। শুরুতে অবশ্য মিচেল স্টার্কের বলে 20 রান করে সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। দুজনের অবিচ্ছিন্ন 60 রানের জুটিতে স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। 67 বলে 32 রানে অপরাজিত তামিম আর মুমিনুল 49 বলে 35 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের পেস আক্রমণ। দিনের নায়ক ছিলেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার করেন এই পেসার। 55 রান খরচ করে পাওয়া এই 6 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিংয়ের নজির। শুরুতে জ্যাক ওয়েদার্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন হাসান। এরপর ইবাদত হোসেন ও তাসকিন আহমেদও যোগ দেন উইকেট শিকারে। ইবাদতের বলে আর্নাশ লাবুশেন ও অ্যালেক্স ক্যারি সাজঘরে ফেরেন। তাসকিন ফেরান ক্যামেরন গ্রিন ও ব্যাট ওয়েবস্টারকে। তবে বাংলাদেশের জন্য স্বস্তির দিনটিতেও বড় আক্ষেপ হয়ে থাকে স্টিভেন স্মিথের ক্যাচ। ইবাদতের বলে মাত্র 2 রানে স্মিথের ক্যাচ নিতে পারেনি তানজিদ হাসান তামিম। জীবন পেয়ে পরে দুর্দান্ত 50 তুলে নেন অস্ট্রেলিয়ার ব্যাটার। শেষ পর্যন্ত 71 রান করে হাসানের শিকার হন তিনি। শেষ দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে 200 রানেই থামিয়ে দেন হাসান মাহমুদ। তার সঙ্গে তাসকিন ও ইবাদত নেন 2টি করে উইকেট। বাংলাদেশের পেসাররা মিলেই অস্ট্রেলিয়ার 10 উইকেট তুলে নেয়ার টেস্টে এটি বাংলাদেশের জন্য মাত্র দ্বিতীয় এমন কীর্তি। সব মিলিয়ে প্রথম দিনটি বাংলাদেশের জন্য হয়ে থাকলো স্মরণীয়। ব্যাট হাতে ভালো শুরু এবং বল হাতে হাসানের নেতৃত্বে দাপট, দুই মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বড় কিছু স্বপ্ন দেখছে বাংলাদেশ।